সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দেব মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। এই প্রথম অধ্যায়টি হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ, আর সেখান থেকে আমি তোমাদের আজকের উপস্থাপন করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সেটা সম্পর্কে এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করব। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি বাংলায় লিখে দিচ্ছি এখানে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমরা এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মানে আগে জানবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে। আমাদের যেহেতু বোর্ড পরীক্ষায় এমসিকিউ হিসাবে আসে অনেক সময় যে এর জনক কে, তাহলে এর জনক সম্পর্কে আগে জেনে রাখো। জনক হচ্ছে পল বার্গ। তাহলে পল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক। এখন আমাদের জানতে হবে এর জ্ঞান। এই জ্ঞানটা জানার আগে আমি তোমাদেরকে অন্য আরেকটি প্রসঙ্গ একটু বলবো, তারপরে এর সংজ্ঞাটি আমি তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞাটি আমি বলবো। তো দেখো, আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের এই যে আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে মূলত কোষ। এই কোষের মধ্যে রয়েছে আমাদের নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের আবার পেঁচানো কিছু বস্তু আছে, তো আমরা তাদেরকে ক্রোমোজোম বলে থাকি। এই ক্রোমোজোম আমাদের জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। গেল, তাহলে আমরা ক্রোমোজোম পর্যন্ত আসলাম। এখন আমরা যে কথাটা বলবো যে এই ক্রোমোজোমের মধ্যে আমাদের আরো পেছানো কিছু জিনিস আমাদের আছে ক্রোমোজোমটার মধ্যে। এই যে ক্রোমোজোমের মধ্যে আরো যে পেছানো কিছু জিনিস আছে, এদেরকে আমরা ডিএনএ বলে থাকি। তো এখন দেখো, এই যে ডিএনএ আমরা বলেছি ডিএনএ, এটি হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তো এখন এই যে আমরা ডিএনএ সম্পর্কে আমরা পেলাম, এক একটা অংশ যদি তুমি ভাগ করে পড়ো তাহলে তোমার সহজে মনে থাকবে। এখন তুমি দেখো, এই ডিএনএ আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত। এক একটা অংশকে আমরা বলে থাকি জিন। তাহলে আমাদের যদি তাকে আমরা জিন বলে থাকি, তাহলে এরকম এক সেট জিন নিয়ে আমাদের গঠিত হয় জিনোম। তাহলে আমাদের দেখো, তিনটি কথা বললাম। ক্রোমোজোম, সেটি জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। জিন জীবের বৈশিষ্ট্য বহন করে, বংশগত বৈশিষ্ট্য বহন করে। জিনোম, এটিও জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। আমরা এখন যে কাজটা করব সেটি হলো, আমরা এখন কথা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। এই যে আমরা ডিএনএটা পেলাম, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের 2-3 প্রকারের জ্ঞানের কথা আমরা বলব। এই যে ডিএনএটা আমি পেলাম, এই ডিএনএটা এটাকে এক জীব থেকে আরেকটা জীবে, এক জীব থেকে আরেক জীবে স্থানান্তর করার কৌশলকে আমরা বলে থাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি, ডিএনএটাকে আমরা এক জীব থেকে
আর এক জীবে যে আমি স্থানান্তর করব, এই স্থানান্তর করার কৌশলকেই আমরা বলে থাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবারে জ্ঞান আমাদের 1 নম্বর গেল। দ্বিতীয় জ্ঞানটি আমরা আর অন্যভাবে আমরা বলবো, কি বলবো? বায়োটেকনোলজির মাধ্যমে বায়োটেকনোলজি হচ্ছে আমাদের যে প্রযুক্তি আমাদের জীবন নিয়ে, জীবের বৈচিত্র্য নিয়ে গবেষণা করে, সেটা হলো বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজির মাধ্যমে এক সেট জিনোমকে বা কোনো প্রাণীর জিনোমকে, বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে আমাদের নিজের সুবিধা অনুযায়ী সাজাবো, নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি। একটা ভাগ হলো। আর একটা আমরা জ্ঞান আবার বলবো, কি বলবো? কোনো একটা জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ অংশকে পৃথক করে অন্য জীবে স্থানান্তর করার কৌশলকেও আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি। তাহলে আমরা কিন্তু 3টি জ্ঞান পড়লাম। কি বলেছি? যে ডিএনএ অংশ, যেই না ডিএনএ নিয়ে কথা বলেছি তখন বলছি এই ডিএনএকে এক জীব থেকে আর এক জীবে স্থানান্তর করার কৌশলকে আমরা বলেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আবার বলেছি যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেও বলেছি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আবার আমরা বলেছি আরেকটি জ্ঞান, কোনো একটা জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী আমাদের ডিএনএ অংশকে পৃথক করে আমাদের অন্য জীবে স্থানান্তর করার কৌশলকেও আমরা বলেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা 3টা জ্ঞান এখানে পেলাম, দ্বিতীয়বার আবার বললাম। এবারে আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। এবারে দেখো, এই যে ডিএনএ নিয়ে আমরা কথা বলেছি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল অবলম্বন করে এক জীব থেকে এই যে ডিএনএ অংশ এক জীব থেকে অন্য জীবে স্থানান্তর করাকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট ডিএনএ। কি বলেছি আমরা? যে আমরা বলেছি কোনো একটা জীব থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল অবলম্বন করে ডিএনএ অংশকে এক জীবকোষ থেকে অন্য জীবকোষে আমাদের স্থানান্তর করাকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। এখন দেখো, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটি দিয়ে মূলত কি জিনিসটা? এই যে রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের তৈরি হলো এক জীব থেকে আর এক জীবে স্থানান্তর করা, এটার নাম যখন রিকম্বিনেন্ট বলেছি, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু আমাদের পরিচালিত হচ্ছে। বলে কি? যে আমাদের যে এই যে জীব জগৎ, কৃষিক্ষেত্র, এই যে কৃষিক্ষেত্রটা আমাদের আজকে রিকম্বিনেন্ট ডিএনএর জন্য এই কৃষিক্ষেত্রটা আমাদের এত উন্নত হয়েছে। কৃষিক্ষেত্রে আজকে তুমি দেখো যে সমস্ত এই যে বিভিন্ন ফসল, ধান, আমাদের প্রচুর ধান হচ্ছে, এটি ডিএনএর স্থানান্তর করার কৌশল দিয়েই এত ধান হচ্ছে। একটা গাছে আম হচ্ছে, প্রচুর আম হচ্ছে। একটা গাছে করল্লা তোমরা খাও, বড় বড় করলা হচ্ছে, বড় বড় লাউ হচ্ছে, বড় বড় কুমার হচ্ছে। এগুলো সব ডিএনএ, এই আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর করার ফলে আমাদের কৃষিক্ষেত্রগুলো অনেক উন্নত হয়েছে। এই কৃষিক্ষেত্রগুলো উন্নত হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই সম্পর্কিত ঘটনা তুমি বলবা যে এগ্রিকালচার, এই ক্ষেত্রে এই রিকম্বিনেন্ট ডিএনএর কোনো তুলনা
নেই। এর জন্য আমরা আজকের বেঁচে আছি। মানুষের জনসংখ্যার চাপ যে হারে বেড়ে গেছে, যদি এই ধরনের ডিএনএ যদি স্থানান্তর ঘটাতে না পারত, তাহলে আমাদের এই কৃষিক্ষেত্র এত উন্নত হতো না, আমরা এত ফসল আমরা পেতাম না, আমাদের জীবন ধারণের জন্য আমাদের অনেক সমস্যার সৃষ্টি হতো। সুতরাং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করার ফলে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই আরডিএনএ ব্যবহার করার ফলে আমাদের এই কৃষিক্ষেত্র সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এবং আমরাও উপকৃত হয়েছি। নেক্সট আর একটি জিনিস এখন তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে যে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে তারা একটা ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে। যে ব্যাকটেরিয়াটার নাম হলো ই কোলি। যে ব্যাকটেরিয়াটার নাম হলো আমাদের দেখো ই কোলি নামক একটা ব্যাকটেরিয়া তারা সন্ধান পেয়েছে, যেটি মানুষ এবং বানরের অন্ত্রে এগুলো বেড়ে ওঠে। এই যে ব্যাকটেরিয়াটার সন্ধান পেল, বিজ্ঞানীরা যেই না এটার সন্ধান পেয়েছে, তখন এটাকে নিয়ে আরও তারা গভীর অনুসন্ধান চালাতে থাকে। এই গভীর অনুসন্ধান চালাতে গিয়ে তারা দেখছে যে ইকোলি নামক ব্যাকটেরিয়ার জিনে যদি মানুষের জিন লাগাইয়ে তারা দেখছে, যে কি বলছে, ইকোলি নামক ব্যাকটেরিয়ার জিনে মানুষের জিন তারা লাগাইয়ে দিছে। যেই না লাগাইয়ে দিছে, তখন বিজ্ঞানীরা দেখতে পেল যে এই যে দুই ডিএনএ ব্যাকটেরিয়ার সাথে এই জিনের সাথে এই জিন যেই লাগাইছে, তখন সেখান থেকে যে একটা ভিন্ন ধর্মী আচরণ সেখান থেকে বিজ্ঞানীরা পেয়েছে, যে আচরণটি আমাদের মানুষের মধ্যে এরকম খুব কম, কিন্তু একটা ভিন্ন ধর্মী আচরণ তারা এটাকে লক্ষ্য করছে। যেই না তারা ভিন্ন ধর্মী আচরণ তারা লক্ষ্য করছে, তখন এটাকে নিয়ে আরও তারা গবেষণা শুরু করে দেয়। যেই তারা গবেষণা শুরু করে দেয়, তখন দেখা গেছে তারা চিন্তা করলো যে আমি মানুষের জিনকে আমি ইকোলি নামক ব্যাকটেরিয়ার জিনে আমি প্রবিষ্ট করছি, সেখানে ব্যতিক্রম ধর্মী আচরণ আমার সামনে উপস্থাপন করেছে, তাহলে আমি সেটি যদি মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ মানুষের জিনকে যদি ডিএনএকে বা জিনকে যেটাই বলো, এই ডিএনএটাকে যদি আমি আরেকটা মানুষের ডিএনএর মধ্যে আমি প্রতিস্থাপন করি, তাহলে কি হবে আমাদের। এখন দেখা গেল একটা মানুষ যে তার মনে করো একদম মাথা প্রচুর গরম, আর একটা মানুষের ঠান্ডা, দেখা গেছে এই গরম মানুষটার ডিএনএ যদি ওই ঠান্ডা মানুষটার ডিএনএর সাথে লাগিয়ে দেওয়া হয়, তখন সেও মাথা গরম হয়ে ভিন্ন ধর্মী ঘটনা তারা ঘটাই ফেলতে পারে, যেটা মনুষ্য সমাজের জন্য একটি বাধা স্বরূপ। এ ধরনের যদি শুধু স্থানান্তর ঘটতে থাকে, ছেলে মেয়ে এটা সেটা, ছেলে হয়ে যাবে মেয়ে, মেয়ে হয়ে যাবে ছেলে, এরকম যদি ডিএনএ স্থানান্তর করে যদি চরিত্রগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানো যায়, তাহলে সেটি আমাদের পৃথিবীর জন্য একটি বড় ধরনের আমাদের সমস্যার সৃষ্টি হবে। সে কারণে এই মনুষ্য জীবনে বা মনুষ্যকুলে আমাদের এই ডিএনএ ট্রান্সফারটাকে এটাকে বিজ্ঞানীরা আমাদের এটা নিয়ে অতটা মাথা তারা ঘামায়নি, হয়তো বা তাদের মধ্যে এটি নিয়ে এখনও গবেষণা চলতেছে, কিন্তু এর প্রভাব এখনও আমাদের মাঝে আসেনি। তো এই ডিএনএ স্থানান্তর করে আমরা সাধারণত এভাবে প্রাণী জগৎ, জীবজগৎ, প্রাণী জগৎ, জীবজগৎ, বিভিন্ন এই জগতের বিভিন্ন ধরনের রূপান্তর ঘটিয়ে আমরা অনেক কার্য সাধন করতে পারি। আরেকটা জিনিস হলো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দিয়ে আমরা আর কি করতে পারি। আমাদের দেহের মধ্যে যে ইনসুলিন তৈরির যে জিন, সেটাকে ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে আমাদের কিন্তু ইনসুলিন তৈরি হচ্ছে। এই ইনসুলিন
একজন মানুষের যে আমাদের ডায়াবেটিস রোগ হয়, এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই ইনসুলিন খুব জরুরি প্রয়োজন। এই ইনসুলিন ব্যবহার করে আমাদের দেখা যায় যে ডায়াবেটিস রোগ মানুষের ভালো হয়ে যায়। সেটি কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল ব্যবহার করে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি, শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিভিন্ন রাসায়নিক শিল্পে ব্যবহার করতে পারি, পরিবেশ সুরক্ষায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। সুতরাং দেখা গেছে যে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আমাদের এরকম বিভিন্নভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কিছু তোমাদের বলা হলো। এখন তোমাদের পরীক্ষায় মনে করো একটি উদ্দীপক আসছে। এই উদ্দীপকে তুমি দেখা গেছে যে সেই উদ্দীপকের মধ্যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে যেটি দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পেরেছো যে এটি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে সেই প্রশ্নের যদি গ নম্বর আসে বা ঘ নম্বর আসে, তাহলে তুমি কিভাবে লিখবে? ক নম্বরে তুমি উদ্দীপকের উপরে ভিত্তি করে তুমি বলবা যে এটি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি ঘটনা। অনুধাবনে গিয়ে বলবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল কথাটুকু তুমি বলবা যে মূলত সেখানে অনুধাবনের মধ্যে দুটো পার্ট, একটা জ্ঞান একটা অনুধাবন। তুমি জ্ঞানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানটি দিয়ে দিলে। অনুধাবনে তুমি বলবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘটাতে হলে এই করতে হয়, এই ক্রোমোজোম এই সম্পর্কে কিছু বললাম। এবারে তুমি তোমার প্রয়োগে গিয়ে তুমি টোটাল এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে ঘটনাটুকু এটুকু সুন্দর করে সাজিয়ে তুমি লিখে দিলেই আমাদের গ নম্বরের প্রশ্ন হয়ে গেল। ঘ নম্বর যদি চায় তাহলে সেখানে এই গ পর্যন্ত তুমি লিখলাই, যদি এটা গ না এসে ঘতে আসে তাহলে তোমার শুধু উচ্চতর দক্ষতা। এই দক্ষতার অংশে আমাদের দক্ষতার মূলত তিনটা অংশ: সংশ্লেষণ, বিশ্লেষণ, ফলাফল। এই সংশ্লেষণ, বিশ্লেষণ, ফলাফল এই তিনটা পার্ট আমরা একসাথে লিখে দিই। অর্থাৎ এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কার্য সম্পন্ন করে আমরা যে মূল জিনিসটুকু আমরা পেয়েছি সেটুকু ফলাফল হিসেবে আমরা নিচে লিখে দেব। তাহলে আমাদের এই প্রশ্নটি আমাদের কমপ্লিট হয়ে গেল। সুতরাং প্রত্যেক স্টুডেন্টের জন্য আমাদের এই প্রত্যেকটা প্রশ্নে আমাদের আলাদা আলাদাভাবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, দক্ষতা এভাবে লিখলে পরে আমাদের দেখা যায় প্রশ্নের মানদণ্ড বিচার করতে একজন শিক্ষকের যেমনি সহজ হয়, তেমনি একজন স্টুডেন্টের কনসেপশন আমাদের ক্লিয়ার হয়ে যায়। সকলকে আমি বলবো যে আমাদের সৃজনশীলের নিয়ম অনুসরণ করে প্রশ্নগুলোর উত্তর লিখলে পরে সেটি ছাত্রের জন্য ভালো, আমাদের দেশের গভর্নমেন্টের যে আমাদের এই সৃজনশীল পদ্ধতিতে স্টুডেন্টদের পড়ানো সেই প্রক্রিয়াটিও আমাদের জন্য এটি তা ঠিকমতো থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার এই ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবারে শেষ করছি।